একটা অগোছালো মন, একটা অগোছালো জীবনযাপন আমাদের কখনোই উন্নতি শিখরে পৌঁছে দিতে পারে না। তেমনি একটা অগোছালো ঘরদোর কখনোই আমাদের মানসিক শান্তি দিতে পারে না। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি সবাই ভালো আছো। এখানে দেখো ঘরদোরটা ঠিক এরকম হয়ে থাকে যখন মেয়ে স্কুলে যায়, তার ঠিক পরে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে ফেলি। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন মেয়ে বর্মশাই দুজনেই ঘুমিয়ে থাকে। তারপরে উঠিয়ে ওদের রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে অফিসে পাঠানোর পর ঠিক এরকম সুন্দর করে গোছগাছ করে ফেলি। দেখো দেখতেও যেরকম ভালো লাগছে, মানসিকও সেরকম একটা ভালো তৃপ্তি পাচ্ছি। এরপরে আমার কাজবাজ শুরু করলাম। এই যে ডাস্টিং করছি, যেহেতু বিছানা গোছ হয়ে গেছে, এবার ডাস্টিং করব, তারপরে মপিং করব আর কি। ঘরটা পরিষ্কার করার পর আমার যেন সকালের সমস্ত কাজকর্ম মনে হয় যেন অনেকটা এগিয়ে গেছে। রান্নাবান্না তো হয়েই গেছে, এরপর এই যে ঘরদোরটা একদম ক্লিন করে ফেলবো। তারপরে এই যে নোংরার গাড়ি আসবে, সেগুলো দিয়ে আসার পর আরোই ঘরটা ক্লিন লাগে, কারণ ওই যে কোনো আবর্জনা জমিয়ে রাখলে দেখবে সেটা কখনোই ভালো লাগে না আর কি। যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই ডাস্টিং হয়ে গেছে। আর এই লনটা ভালো করে আজকে একটু ওই ঝাড়ুটা দিয়ে এই উপরে হালকা যখন ঝুল পড়ে আর কি, ওটা হালকা হাতে ঝেড়ে নিই, তাহলে আর কখনো বেশি করে মানে ঝুল জমতেই দিই না আর কি। যাই হোক, ওই হালকা রান্না যেহেতু হয় তো তো এইখানটা আর কি একটু ঝুল জমে। আগের দিন এই সুর একটা এসেছে, আজকে হচ্ছে এটাতে সব জুতো টুতোগুলো গুছিয়ে রাখবো, কারণ হচ্ছে আগের দিন বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য আর জুতোতে হাত দিইনি, আজকেই এটা গুছিয়ে গাছিয়ে রাখবো। এই যে দেখো সুর একটা এখানে রাখা আছে, বড়মশাই এসে অ্যাসেম্বল করে দিচ্ছে। এটা ভীষণ ওই পাইপের, তো অনেকটা সময় লেগেছে। এই যে দেখো এখানে রেখেছি, তো এরকম কাজ আর কি এক এক দিন এক একটা করে গুছগাছ করে করে রাখি। যাই হোক, এইখানে দেখো ঘরটাও এখন মপিং করে নিচ্ছি। শীতের দিনে তো সকালবেলায় জলে হাত দিয়ে কাজ করতে যেন একটু অলসতা লাগে, কিন্তু ওই যে কাজটা ফেলে রাখলে সেটা কখনোই ভালো লাগে না। কাজ ফেলে রেখে যদি আবার একবার রেস্ট নিই বা শুই, তখন দেখবে কাজের মানে দ্বিগুণ মানে সময়ও চলে যাবে, আর কাজের এনার্জিও অনেক ল্যাপস হয়ে যাবে আর কি। ভোরবেলা থেকে উঠে রান্নাটা যেহেতু হয়ে থাকে আর চাপ তেমন থাকে না, পরে সোনার জন্য একটু কিছু রান্না বান্না করতে হলে সেটা একটু বেলায় কিছু একটু করে নেবো, হয়ে যাবে। কারণ সকালে তো দুজনের টিফিন থাকে, তারপরে বড়মশাইয়ের লাঞ্চ বক্স থাকে, মেয়ে খাবার নিয়ে মানে খেয়ে যায় নিয়ে যায় এরকম। যাই হোক, সমস্ত কিছু গোছগাছের পর এখন আমি একটু ঝুড়ি ভাজা বাদাম মুড়ি খেতে বসেছি, কারণ অনেক ভোরে উঠি তো, এরপরে অনেক কাজ বাজ করার পর একটু তো খিদে লেগেই যায়। তার সাথে একটু বিস্কিট আর চাও নিয়ে নিয়েছি, একটু বসে শান্তি ভরে খাবো। আর একটু পেপার টেপারগুলো কিছু পড়ার থাকলে বা খবর টবর শোনার থাকলে সেগুলো এই সময়টা 10-15 মিনিট আমি শুনে নিই আর কি। এরপরে ছাদে যাব, ছাদে গিয়ে গাছপালাগুলোর পরিচর্যা করব, ছাদটা একটু মানে ডাস্টিং করব ঝাড়ু দিয়ে। এগুলো আমার কাজ থাকে। নিজের মনটাকে যদি সুন্দর করে একটু নিজে পরিচর্যা করতে পারি, তাহলে নিজেও ভালো থাকতে পারবো এবং আশেপাশের মানুষদেরও ভালো রাখতে পারবো। নিজে যদি না ভালো থাকি, কী করে পরিবারকে পরিজনদের ভালো রাখবো বলো? ছাদে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। দেখো এই যে চলেও এলাম ছাদে।